আসসালামু আলাইকুম, সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি মুনিরা পারভিন। শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনাম। অ্যাসিস্টেড ডাইং বিল পাশে এক ধাপ এগিয়ে গেল ব্রিটিশ সরকার। বিলটির পক্ষে ভোট পড়েছে বেশি। জিসিএসই এবং এ লেভেলে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের এডুকেশন অ্যাওয়ার্ড প্রদান করল টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। ইসকন নিষিদ্ধ এবং আইনজীবী আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। অবাস্তব ইস্যুতে ভারতের অপপ্রচার দেশের সামাজিক মাধ্যমে না ছড়াতে আহ্বান জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিরোনামের পর এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ইংল্যান্ড এবং ওয়েলসে অ্যাসিস্টেড ডাইং বিল পাশে এক ধাপ এগিয়ে গেল ব্রিটিশ সরকার। বিলটি নিয়ে শুক্রবার পার্লামেন্টে প্রায় 5 ঘন্টা বিতর্ক অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে ভোটাভুটিতে বিলটি পাশের পক্ষে ভোট পড়েছে 330টি এবং বিপক্ষে পড়েছে 275টি। অতএব বিলটি পাশের পক্ষে 55টি বেশি ভোট পড়েছে। বিলটিতে বলা হয়েছে 18 বছর থেকে বেশি বয়সী যে কোনো চূড়ান্ত অসুস্থ রোগী 6 মাসের মধ্যে নিজের মৃত্যুর জন্য অ্যাসিস্টেড ডাইং বিলের সহযোগিতা নিতে পারবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন 2 জন চিকিৎসক এবং হাইকোর্টের বিচারক। এরপর রোগীকে 14 দিন অপেক্ষা করতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নিজের মৃত্যু নিশ্চিত করার জন্য। তবে বিলটি চূড়ান্তভাবে পাশ হবে কি হবে না তা বোঝা যাবে আগামীতে পার্লামেন্টে এমপিদের মধ্যে বিতর্ক অনুষ্ঠানের পর। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শুক্রবার অ্যাসিস্টেড ডাইং বিল পাশের দাবিতে ওয়েস্টমিনস্টারে জড়ো হয়েছিল ক্যাম্পেইনাররা। দাবির মাধ্যমে এমপিদের প্রভাবিত করার চূড়ান্ত চেষ্টা। অ্যাসিস্টেড ডাইং বিল বিরোধী ক্যাম্পেইনাররাও উপস্থিত ছিল পার্লামেন্টের বাইরে। Don't do this. It is the wrong way to go. They are playing roulette with our lives in the future and they should stop. কিন্তু অন্য পক্ষ বলছে তাদের অ্যাসিস্টেড ডাইং এর অধিকার দিতে হবে। সে কথাই বললেন ক্যান্সার রোগী জেনি। Changing the law to find a more humane way to die, to allow my children to see me in a peaceful state will be so much better for them. Order. এটি সরকারি কোনো বিল ছিল না। বিলটি পার্লামেন্টে উপস্থাপন করেন লেবার এমপি কিম লেডবিটার। Any one of us or our loved ones could be unfortunate or unlucky enough to receive a terminal diagnosis. And I struggle to see how it is fair or just to deny anyone the autonomy, dignity and personal choice that we might want to take control of our final weeks. I agree with the honourable gentleman. অনেক এমপি বিলটি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। বলেছেন চূড়ান্তভাবে অসুস্থ অনেক রোগী এতে করে চাপের মুখে পড়বেন। People do not generally write letters to sick relatives urging them to consider assisted suicide and then put the letter on file. And coercion in the family context can be about not what you say, but about what you don't say. Crucially, এমপি মেরি কেলির রয়েছে প্রতিবন্ধী সন্তান। I am filled with dread and fear for those other people like Maria who are non-verbal and don't have that capacity, and what might happen to others like Maria if they aren't loved and cared for. And there are limits to palliative. বিলটি নিয়ে বিতর্ক ছিল তুঙ্গে। Currently for these patients, we can offer no agency over their end, no alternative to this terrifying death. Can we truly say that's compassionate? If we don't pass the bill today, we are cornering all those people. We are trapping them with the law against their disease and consigning them to an end of torture and degradation which they do not wish to go through. But whatever happens today, terminal people will still take their own lives. All we are deciding today is how. I do thank the honourable. এন্ড অফ লাইফ কেয়ার নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক এমপি। You can be certain, and I mean absolutely certain, that those NHS trusts with the weakest palliative care offer will be those with the highest incidence of people choosing to die. In other words, it was not really their choice at all. এমপি মারিয়া নিজের অভিজ্ঞতার কথা শুনালেন। That moment made it clear to me that if this bill was about intolerable suffering, I would not be voting for it. But that moment also gave me a glimpse of how I would want to live my death.
just as I've lived my life, empowered by choices available to me, living that death with the dignity and respect. It is this বিতর্কে এমপিরা নিজের আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতা তুলে ধরলেন। Order. ভোটাভুটির পর শুনশান নীরবতার মধ্যে প্রকাশ করা হয় ফলাফল। The ayes to the right, 330. The noes to the left, 275. বিলটি অত্যন্ত স্পর্শকাতর এবং এর সাথে জড়িয়ে রয়েছে মানুষের আবেগ। A bit overwhelmed, to be honest. That's been a really emotional day on top of an emotional number of months. And I never even wanted to be an MP. But look, we've shown Parliament in its best light today. Very respectful, very compassionate debate, irrespective of the different views that people hold. শুক্রবার বিলটির নিয়ম কানুন অনুমোদন করেছেন এমপিরা। তবে বিলটি নিয়ে পার্লামেন্টে আরও বিতর্ক হবে। অনেক এমপি মনে করছেন প্রাথমিক বিতর্কেই বিলটি বাতিল হয়ে যেতে পারে। ইতিমধ্যে বিলটি নিয়ে বাঙালি কমিউনিটিতে প্রতিবাদের ঝড় উঠেছে। বলা হচ্ছে এমন মৃত্যু ধর্মীয়ভাবে সিদ্ধ নয়। মিল্টন রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক। মর্গেজ রেট আরও বাড়বে বলে জানিয়েছে ব্যাংক অফ ইংল্যান্ড। আগামী 3 বছরের মধ্যে প্রায় অর্ধেক মর্গেজ গ্রহীতার সুদের হার বাড়বে বলে জানালো কেন্দ্রীয় ব্যাংক। বলা হয়েছে 2027 সালের মধ্যে প্রায় 4.5 মিলিয়ন মর্গেজ গ্রহীতা এর আওতায় পড়বে। এতে করে প্রায় 4 লক্ষ পরিবারের প্রতি মাসে মর্গেজ ব্যয় বাড়তে পারে 500 পাউন্ড পর্যন্ত। 2021 সাল থেকে মর্গেজ রেট বাড়াতে শুরু করে ব্যাংক অফ ইংল্যান্ড। তবে চলতি বছরের শুরুর দিকে কমতে থাকে মর্গেজ রেট, কিন্তু এই সুখবর বেশি দিন স্থায়ী হবে না, এমন বার্তাই দিল ব্যাংক অফ ইংল্যান্ড। জিসিএসই এবং এ লেভেলের সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের এডুকেশন অ্যাওয়ার্ড প্রদান করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। 185 জন শিক্ষার্থীকে এই সম্মাননা দেওয়া হয়েছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেছেন, ভালো ফলাফলের মাধ্যমে ছাত্রছাত্রীরা কমিউনিটির মুখ উজ্জ্বল করছে। এছাড়া বক্তারা বলেন, এমন সম্মাননার মাধ্যমে ছাত্রছাত্রীরা আগামীতে আরও ভালো ফলাফল করার প্রণোদনা পাবে। বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান শুভ, ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। তরুণদের বলা হয় ভবিষ্যতের আর্কিটেক্ট। এই তরুণদের পরিশ্রম এবং সাফল্যকে স্বীকৃতি দেওয়ার জন্য বৃহস্পতিবার টাওয়ার হ্যামলেটস কাউন্সিল থেকে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে 185 জন শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়। বিবিসি নিউজের উপস্থাপক সামান্তা সিমন্স এবং আইটিভি নিউজের সাংবাদিক মাহাতির পাশার সঞ্চালনায় ট্রক্সি হলে অনুষ্ঠিত হয় এই আয়োজন। শিক্ষা ও তরুণদের উন্নয়নে কাউন্সিলের প্রকল্পের আওতায় আয়োজন করা হয় এই সম্মাননা অনুষ্ঠানের। Our young people have done so well in education over the last few years, and this year in particular. We're here to acknowledge and congratulate them, the youngsters, for their success in GCSEs and A-levels, the teachers, the schools, and our parents and our officers. Today's award is about motivating our young people, encouraging them to do well, to study well, work hard, and put their commitment and dedication. And I feel really fortunate to be working for the Mayor and with the Deputy Mayor, and for their investment in our young people is incredible. জিসিএসই ও এ লেভেলের সেরা ফলাফল অর্জনকারীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয় এই অনুষ্ঠানে। টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীদের মনোনয়ন আহ্বান করা হয় এবং বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ও ভাউচার। My teachers, they put a lot of effort, they pushed me, they made me struggle to do my work. They were very helpful. That's probably one of the reasons why I'm here today. Having a passion for education, outside of just school, I really enjoy learning more stuff. Being in an Islamic school, I was taught very well that not only are your studies important, having aspirations are important, and having faith in Allah is very important as well. It's like a bit of what my family's been going through. Obviously, I wanted to change for my mum to make her happy. I think seeing all the other successful people talk has inspired more passion in us for our education to help us do better. I think I would like to do journalism maybe, or just something to do with politics. That's always been one thing that since I've grown up, they've always said do whatever you want to do. There's no pressure from us. টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস ছিল বারার মেধাবী ছাত্রছাত্রীদের সাফল্য উদযাপন এবং এই সাফল্য অর্জনে তাদের সহযোগিতা করায় শিক্ষকদের ও অভিভাবকদের ধন্যবাদ জানানোর এক আয়োজন। Things that I wanted to do for my mum, for my dad, because they spent years of their life investing in me, time, money, energy, and I wanted to give something back to them. আমাদের প্রথম ইনস্টিটিউশন হইল মা বাবা।
মা বাবা যদি বাচ্চাদেরকে সঠিকভাবে এডুকেশনাল পারপাসে হেল্প করে, স্কুলে যে যখন লেখাপড়া করবে সে তার অ্যাচিভমেন্টটা আরও একটু হাই হয়ে যায়। এটা একদিকে যেমন আমাদের বাচ্চাদেরকে এনকারেজ করবে, ঠিক আমাদের প্যারেন্টসদেরকেও মোটিভেটেড করবে। We've got a very strong curriculum that we deliver to our young people, but we also work very closely with families to make sure that the students are really engaged in school and in the learning at school. Advice I give to parents is to make sure that you maintain what I call work-life balance. কাউন্সিল বারাক কিশোর তরুণ জনগোষ্ঠীকে সাফল্য অর্জনে বিভিন্নভাবে সহায়তা করে আসছে। এর মধ্যে রয়েছে এডুকেশন মেইনটেন্যান্স অ্যালাউন্স EMA এবং ইউনিভার্সিটি বার্সারি প্রকল্প। 2022 সালে চালু হওয়ার পর থেকে এই প্রকল্প দুইটির আওতায় 2350টি বৃত্তি প্রদান করা হয়েছে, যার মোট বরাদ্দ 1.82 মিলিয়ন পাউন্ড। আসাদুজ্জামান শুভ, চ্যানেলস নিউজ, লন্ডন। ইসকন নিষিদ্ধ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন স্থানে। বাদ জুম্মা চট্টগ্রামের জামিয়াতুল ফালা মসজিদের সামনে সমাবেশ করে হেফাজতে ইসলাম। এতে বক্তারা জানান, দেশের পরাজিত শক্তি হিন্দুদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা এবং নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। সমাবেশ শেষে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া ময়মনসিংহ নগরের বড় মসজিদ থেকে ইত্তেফাকুল উলেমা বৃহত্তর মোমেন শাহীর উদ্যোগে মিছিল বের করে। রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশে বক্তারা ইসকন নিষিদ্ধের দাবি জানান। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার এবং ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়েছে। নগরীর বন্দরবাজার জামে মসজিদ থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত বিক্ষোভ মিছিল এবং পরবর্তীতে কোর্ট পয়েন্টে সমাবেশ হয়। বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়েছে বান্দরবানেও। আলিফ হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শহরের চৌরাস্তা আমতলী এলাকায় এই কর্মসূচি পালিত হয়। নাটোরে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতা। এছাড়া নরসিংদী, ঝিনাইদহ, হবিগঞ্জ এবং ভৈরবেও বিক্ষোভ মিছিল হয়েছে। ধর্ম আমার, রাষ্ট্র সবার, সংখ্যালঘু সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি স্লোগানকে সামনে রেখে সম্প্রীতির বন্ধন নামে মানববন্ধন করেছে আন্তঃধর্মীয় সম্প্রীতি পরিষদ বাংলাদেশ। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন করেছে সংগঠনটি। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর সুকমল বড়ুয়া জানিয়েছেন, বাংলাদেশের উপর বহির্বিশ্বের ষড়যন্ত্র চলছে। অশুভ শক্তি ধর্মীয় সহিংসতা করে দেশের বিশৃঙ্খলা তৈরি করার অপচেষ্টা করছে মন্তব্য করে এগুলোকে পতিত আওয়ামী সরকারের অপপ্রয়াস বলেও জানিয়েছেন তিনি। এদিকে বাংলাদেশে সংখ্যালঘু সংশ্লিষ্ট পরিস্থিতির উপর ভারত গভীরভাবে নজর রাখছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, সংখ্যালঘু সহ বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তার দায়িত্ব দেশটির সরকারের। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতার অভিযোগ এনে ভারতের লোকসভায় করা 5টি প্রশ্নের লিখিত জবাবে এসব কথা বলেন এস জয়শঙ্কর। শুক্রবার এই প্রশ্নোত্তরগুলো প্রকাশ করেছে লোকসভা। প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, বাংলাদেশ জুড়ে চলতি বছরের আগস্ট সহ বিভিন্ন সময় হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুর ওপর সহিংসতার খবর দেখেছে ভারত সরকার। সীমান্তের ওপারে ফ্যাসিবাদ বসে যে ষড়যন্ত্র করছে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবাস্তব ইস্যুতে ভারতের অপপ্রচার দেশের সামাজিক মাধ্যমে না ছড়াতে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব। বিস্তারিত রিপোর্টে। ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের এই কনভেনশনে নিজ জন্মস্থানের এত মানুষ একত্রিত হওয়া দেখে শৈশবে ফিরে যান জাতীয় রাজনীতির পরিচ্ছন্ন নেতা হিসেবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাকে যখন ঠাকুরগাঁয়ের কথা বলে, যে ঠাকুরগাঁও সমিতি বা ঠাকুরগাঁয়ের কোনো সংগঠন, আমি এদেরকে বকা দিই, এই আনোয়ারদেরকে, আমার কামালদেরকে, যে তোরা আমাকে ঠাকুরগাঁ করিস না। কারণ আমি আমার ছাত্র জীবনেও আমি দিনাজপুর সমিতি করিনি, জানে কচি ভাই। কারণ আমি তখনও যে রাজনীতির চিন্তা ছিল মাথার মধ্যে, সেই চিন্তাটা ছিল সামগ্রিক ছিল। এখন মনে হচ্ছে যে আমার খুঁটিটা তো দরকার, আমার বেসটা তো দরকার, আমার তো ভিত্তিটা দরকার। সেই ভিত্তি হচ্ছে আমার ঠাকুরগাঁ। যে কারণে আমার কর্মজীবনে আমি বারবার ঠাকুরগাঁয়ে ফিরে গেছি।
আমি আসলে আজকে একটু এখানে নস্টালজিয়ায় আক্রান্ত হয়েছি। নিজ জেলার শিক্ষার্থীদের সাথে এই আয়োজনে উপস্থিত অনেকেই তার সহপাঠী, বন্ধু কিংবা খেলার সাথী। তাদের কেউ কেউ ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছিলেন বক্তব্যে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাধারণ মানুষের উপকারে আসবে এমন উন্নয়নে মনোযোগী হতে হবে আগে। এখন আমার একটা প্রশ্নের উত্তর দেবে, এই বিমানবন্দরে কোচি ভাই ছাড়া আর কে উঠতে পারবে? আমার কলিমুদ্দিন ভাই বিমানবন্দরে উঠতে পারবে না। না, এটা বাস্তবতা। আই এম স্টুডেন্ট অফ ইকোনমিক্স। আমি এই কারণে বলি যে যেটা প্রাধান্য দেওয়া দরকার সেইটাকে প্রাধান্য দেবেন। আপনার ট্রেন চালু হয়েছে, এই ট্রেনটাকে আরো ভালো করতে হবে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আর বিরতির পর যা থাকছে। নোয়াখালীর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে অর্থ সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ। শ্রীলঙ্কার বিপক্ষে ডারবান টেস্টের তৃতীয় দিনে 5 উইকেটে 366 রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা।